জনাব লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশ্বযোগে আমরা যেমনটা জানছি যে এবার তো মন্ত্রিসভায় তেমন কোনো নতুনত্ব নেই। সে জায়গা থেকে সাধারণ মানুষের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে এই মন্ত্রিসভা, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। প্রথমেই বলবো যে এবারে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার যেটা বৈশিষ্ট্য সেটা অন্য আগের দুবারের থেকে পৃথক এই কারণেই যে এবারে তাকে মোর্চা সরকার গঠন করতে হচ্ছে। ফলে ভারতীয় জনতা পার্টির যে মুখগুলি আমরা গত দুই মন্ত্রিসভায় দেখেছি তার কোনো পরিবর্তন ঘটেনি, পরিবর্তন ঘটানোর সম্ভাবনাও ছিল না। তার কারণ সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাননি। দ্বিতীয়ত যে নতুন যেটা ঘটনা সেটা হচ্ছে এখানে আপনি ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে বিমান পরিবহন মন্ত্রী যিনি হয়েছেন তিনি শরিক দলের 11 জন শরিক দলের মন্ত্রী হয়েছেন বিজেপির এই মন্ত্রিসভায়। এটাই একমাত্র নতুনত্ব। বাকিটা হয়তো আগের সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেই একই মন্ত্রীদের একই দপ্তরে একই মন্ত্রণালয়ে রেখে দেওয়া হয়েছে। সেই কারণে হয়তো চমক হয়তো বলতে যেটা বোঝায় সেটা দেখা যাচ্ছে না, কিন্তু নির্ভর করবে যে এরপরে তারা কিভাবে কাজ করবে সেটার উপরে তাদের তখন মূল্যায়ন করা সম্ভব হতো। অর্থাৎ বলা যায় যে আগে যেমন একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবার যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তো সে জায়গা থেকে আসলে মন্ত্রিসভার কার্যক্রমের উপরে অনেকটা নির্ভর করবে আসলে তারা কেমন চালাতে চাচ্ছেন দেশটি। তো আরেকটি বিষয় যে লোকসভায় বিরোধী দলনেতা কে হচ্ছেন এটির বিষয়ে কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা। এর আগে যেহেতু শক্ত বিরোধী দল ছিল না, সে অবস্থা থেকে এবার একেবারেই ভিন্ন একটি প্রেক্ষাপট। তো এবারের মেয়াদটা সরকারের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন? দেখুন, এর আগে দুবার যে কংগ্রেস দল তারা দ্বিতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও ভারতের সংসদীয় নিয়ম অনুসারে অন্তত 10% আসনের সংসদ না হলে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয় না। তো ফলে এইবারে কংগ্রেস যেহেতু 100 আসনের তারা জয়ী হয়েছে, 99টিতে জয়ী হয়েছিলেন, একজন পরে নির্দল জয়েন করাতে সংখ্যাটা 100 হয়েছে। নিঃসন্দেহে এবারে কংগ্রেস দল থেকেই কোনো বিরোধী নেতা হবে, অফিসিয়াল বিরোধী নেতা হবে। যেটা কংগ্রেস দল তাদের ওয়ার্কিং কমিটিতে তারা প্রস্তাব পাশ করেছেন যে রাহুল গান্ধীরই হওয়া উচিত বিরোধী দল নেতা। যদিও রাহুল গান্ধী নিজে এখন এ ব্যাপারে সম্মতি বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত কোনোটাই জানাননি। আমরা ধরে নিতে পারি যেহেতু কংগ্রেস দল মনে করে রাহুল গান্ধীর এবারে যে প্রচার সেই প্রচারের একটা সাফল্য কংগ্রেস দল পেয়েছে, ফলে স্বাভাবিকভাবেই দায়িত্ব তাকে নেওয়া উচিত। এর আগে অনেক কম দুর্বল আসন হলেও কিন্তু তারা বিরোধী দলকে চেষ্টা করেছে কোণঠাসা করার। এবারে বিরোধী দল অনেকটা শক্তিশালী। সব মিলিয়ে ইন্ডিয়া জোটে 225 জন সাংসদ, সংখ্যাটা কম নয়, প্রায় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার মতো বলা যেতে পারে। ফলে নিঃসন্দেহে এবারে সরকারকে অনেক বেশি চাপের মুখে থাকতে হবে। মানুষের জনকল্যাণের কাজগুলোকে সঠিকভাবে না করতে পারলে বিরোধী দল আরো বেশি সোচ্চার হবে। আহ এতে আমাদের ধারণা যে ভারতের গণতন্ত্রের পক্ষে এটা একটা শুভ লক্ষণ, যে সরকারকে চাপে রাখলেই সরকার সঠিক কাজ করবেন, ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়াটাই বিরোধী দলের কাজ। এরকম একটা পার্লামেন্ট আমরা দেখার অপেক্ষায় আছি। জি, জনাব লাহিড়ী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভারতের মন্ত্রিসভার বিষয়টি নিয়ে কথা বলার জন্য। যুক্ত হয়েছিলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহিড়ী।